আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটি বাগানে নিয়ে আসলাম। যে বাগানটি আপনারা দেখে এতক্ষণই বুঝে ফেলছেন যে কিসের বাগান এটি। এটি হচ্ছে সুপারি বাগান এবং এই বাগানটি কিন্তু বাণিজ্যিকভাবেই করা হয়েছে। শুধু এই বাগান না, এইদিকে এরকম ছোট বড় মাঝারি অনেক ধরনের বাগান, সুপারি বাগান করা হয় এবং বাণিজ্যিকভাবেও এই বাগানগুলো করা হয়। দেখছেন, সুপারি পাড়া শেষ হয়ে গেছে, সুপারি সিজন শেষ, পাড়া শেষ। এখন কিন্তু আবার যত্ন করছে, দেখেন গাছের গোড়ায় গোবরের সার, তারপরে হচ্ছে পানির সেচ, সার কীটনাশক প্রয়োগ, এগুলো কিন্তু কৃষক করেছে এবং ওনারা কিন্তু খুব যত্ন করে এই গাছ, সুপারি বাগানের। দেখছেন এখানে আবার নতুন করে চারা লাগিয়েছে সুপারি, যে নতুন জায়গায় বাণিজ্যিকভাবে আবার সুপারি বাগান করবে। এই জন্য ওই পাশে দেখছেন আরেকটা বাগান দেখা যাচ্ছে দূরে, যা দেখবেন চোখে ওইদিকে, ওগুলো কিন্তু বাগান। এবং এই সকল বাগান থেকে 1 লাখ 2 লাখ টাকার সুপারি অনায়াসে বিক্রি হয়। অনেক সুন্দর লাগে বাগানগুলো দেখতে। আমি বাগান খুব পছন্দ করি এবং গাছগাছালির সাথে আমার ছোটোকাল থেকেই গাছের প্রতি আমার অনেক ভালোবাসা। এই ভালোবাসা থেকেই গাছের ভিডিওগুলো করি। দেখুন এই ভিতরে আবার কিছু কলা চারা লাগাই দিছে, কিছুটা সূর্যের আলো পড়ে, এই জন্য কলা গাছগুলো লাগাইছে, হয়তো কলা ধরবে। যে পাশে পাশে আবার কিছু কলা গাছ লাগাই দিয়েছেন, আবার যত্ন করে দেখেন বেড়া দিয়েছে, ফেন্স দিয়েছে, যেন বাইরে থেকে লোকজন না ঢুকতে পারে। দেখছেন যে ওইদিকে দেখেন এই পাশের বাগানটায় অলরেডি সুপারি পাড়ার জন্য লোক চলে এসেছে, ব্যাপারীও আসছে, সুপারিগুলো পারবে, বিক্রি করবে। এদিকে কিন্তু অনেক দাম সুপারির। এই যে একটা সুপারি পড়ে আছে গাছ থেকে, দেখছেন এই যে সুপারি গাছ থেকে সুপারি পড়ে আছে, এই পাকা সুপারি গাছ থেকে পড়ছে। এই যে একটা ছেলে সুপারি পাড়তেছে, দেখছেন এই পাড়ে দেখাচ্ছি আমি, এরা সুপারি পাড়বে। এই আরেকটা বাগান দেখছেন সুপারি পাড়তেছে কিভাবে। দেখছেন কাঁটা দিচ্ছে আবার, মানে পোলাপানে মাঝে মধ্যে নিয়ে যায় সুপারি, এই জন্য কাঁটা দিয়ে রাখছে। দেখছেন এটা আরেকটা বাগান, কত বিশাল বাগান। এবং গাছের দূরত্বগুলো দেখছেন, একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব অনেক, 4 হাত 5 হাত। এবং এই জন্য সুপারির ফলনগুলোও ভালো হয়। অনেকে তো জায়গা, মানে ছোট জায়গার মধ্যে অনেকগুলো লাগায়, এগুলা অতটা শক্তি পায় না, যার জন্য ফলন কম হয়। এগুলো অনেক দূরত্ব বজায় রেখে লাগানো হয়েছে, মাশাআল্লাহ ফলন ভালো। এগুলো নতুন চারা লাগাইছে, দেখছেন নতুন চারাকে আবার কীভাবে যত্ন করছে যেন শুকাই না যায়। এই যে খোল দিয়ে বেঁধে রেখেছে যেন আপনার হচ্ছে আলো না পড়ে, সূর্যের আলো। পারতেছে একটা সুপারি গাছ থেকে, দেখে আপনাদের এই যে পারতেছে। এই গাছে এই যে এই নাম্বার কষ্ট হচ্ছে, ওর পারতে কষ্ট হচ্ছে। ব্লেড দিয়ে কাটে, এরপরে নামায়, এই যে নামতেছে, পেরে ফেলছে। হ্যাঁ, এই যে অনেক বড় বড় সুপারি, কমলার মতো, দেখছেন দেখি কমলার মতো সুপারি, দেখছেন অনেক বড় বড়।
তো আপনারা বাগান করলে, সুপারি বাগান করলে কিন্তু বাণিজ্যিকভাবেই করবেন, যেন ভালো ফলন পান। এই জন্য ওই গাছে উঠতেছে কেন? ওই গাছে তো কিছু নাই। ওই গাছে উঠতেছে কেন? তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।